গুড মর্নিং বন্ধুরা। মার্কেট এখন চলছে 24,233। তো আমি ঠিক করেছি 24,200 পুট সেল করব, অর্থাৎ আমার ভিউ হচ্ছে মার্কেট এখান থেকে উপরে উঠবে। তো আমি 19 তারিখ নিচ্ছি না, আমি এক স্টেপ পরে চলে যাচ্ছি ডিসেম্বরের। তো আমি 176 টাকায় পুট সেল করলাম। ওকে, 176 টাকায় পুট সেল করলাম, দেখা যাক কি হয়। আজকে একটু বড় প্রফিট নেওয়ার ইচ্ছা আছে। রিজনটা আমি বলবো কি কারণে আমি বড় প্রফিট নিতে চাইছি। তো 174 টাকা সেল করেছি, 176, সরি 176-এ সেল করেছি। এখন আমার লস শো করছে, এটা প্রফিটে কনভার্ট করতে হবে। পাশাপাশি আমি নিফটির চার্টটা ওপেন করে নিই, তাহলে অনেকের কাছে ক্লিয়ার হবে ব্যাপারটা আমি কেন নিতে চাইছি। আচ্ছা, আপনারা কমেন্ট করুন যে আমি কেন নিলাম বা এটা কি দেখে নিলাম। আপনারা কমেন্ট করতে থাকুন যে কেন আমি এটা নিলাম। তো এখন 170, 170 মিন্স 168, কত প্রফিট? কমেন্ট করুন। 176, 168। এখন আর একটু বেড়ে গেছে, 171 হয়ে গেছে। ওকে, 171 হয়ে গেছে, এবার দেখা যাক কি হয় প্রফিট। আবার লসে ঢুকে গেল, এটাকে প্রফিটে কনভার্ট করতে হবে। আমি কি করেছি, 24,200 পুট সেল করেছি। কত টাকায়? 176 টাকায়। আমি সাধারণত 1000 কোয়ান্টিটি নিয়ে কাজ করি। তো 1,76,000 টাকায় সেল করেছি। এবার আমি নিচে এলে বাই করে নেবো, বাই করে নিলেই আমার প্রফিট হবে। আচ্ছা, আমি আজকে টার্গেট রেখেছি 161। ওকে, অর্থাৎ এটা 161 টাকায় এলে আমি 15,000। এই মুহূর্তে আমার লস শো করছে। আমাদের স্টুডেন্টরা, স্টুডেন্ট গ্রুপে আপনারা কমেন্ট করবেন বা এখানেও কমেন্ট করতে পারেন। বাট স্টুডেন্ট গ্রুপে কমেন্ট করলে কি হবে, যারা নতুন স্টুডেন্ট আছে তারা শিখতে পারবে। যে যারা পুরনো স্টুডেন্ট আছে তাদেরকে বলছি, তারা যদি কমেন্ট করেন যে আমি এই এখানটায় কেন পজিশন নিলাম, এটা যদি আপনারা আইডেন্টিফাই করতে পারেন, নেক্সট বার কিন্তু আপনারা নিজেরাই ট্রেড নিতে পারবেন। ওকে, নিজেরা ট্রেড নিতে পারবেন। আর যারা নতুন স্টুডেন্ট আছে তাদেরও হেল্প হবে। আমি তো এক্সপ্লেন করবো এই ক্লাসে যে এটা কেন নিয়েছিলাম বা কি লজিকে নিয়েছিলাম। তবু যারা পুরনো স্টুডেন্ট আছে তারা এগুলোকে অ্যানালিসিস করার চেষ্টা করুন যে এটা কেন হচ্ছে। হুম। তো দেখুন, এখন 170, আমার প্রায় 6,000 টাকা প্রফিট শো করছে। আমি যদি এখন এখানে চাই বেরিয়ে যেতে পারি 6,000 টাকা প্রফিট নিয়ে। হুম। তো আমি 6,000 টাকা প্রফিট নেবো না, আমি এটা 161 এলে, 161-তে এলে আমি এক্সিট করব। এখন 171 আছে, আমার ভিউ থেকে 10 পয়েন্ট দূরে আছে, 10 পয়েন্ট দূরে আছে সেই জন্য। এখন বাজছে 10টা 17, 10টা 17 বাজছে। আমি ট্রেডটা নিয়েছি 10টা 15, 10টা 15 ট্রেডটা নিয়েছি। 10টা 17 বাজছে, দেখা যাক আমার টার্গেট কতক্ষণে হিট হয়। 168, 169। আচ্ছা, টার্গেট হিট হবে নাকি আমাকে লসে বেরোতে হবে, আপনারা একটুখানি বলুন তো।
আচ্ছা, আগের দিনে আমি বুলিশ এনগেলফিং এর একটা কনসেপ্ট বুঝিয়েছিলাম। তো সেই অনুযায়ী এই দুটো ক্যান্ডেল কিন্তু বুলিশ এনগেলফিন টাইপেরই হচ্ছে। দেখুন, দেখা যাচ্ছে এই দুটো ক্যান্ডেল বুলিশ এনগেলফিন টাইপেরই কিন্তু হতে চলেছে। হুম। আবার মার্কেট নিচের দিকে আসতে শুরু করেছে। আমি যেখানে বাই করে সেল করেছিলাম সেখানে আবার চলে এলো 176 এসে এসে গেল, মানে নো প্রফিট নো লসে চলে এসেছে। এখন কিছুটা লস দেখাচ্ছে। 177, 178, 179। আপনাদের কি মনে হচ্ছে কমেন্টে জানান। আপনারা যদি এরকম স্ক্যাল্পিং করতে চান আমার সঙ্গে, আমার সাথে যদি এইরকম স্ক্যাল্পিং করতে চান, তাহলে আপনারাও কিন্তু আমাদের গ্রুপে যুক্ত হতে পারেন। ওকে, আমাদের গ্রুপে যুক্ত হতে পারেন, আমার সঙ্গে লাইভ আপনারা স্ক্যাল্পিং করতে পারবেন। প্লাস অফলাইন, অফলাইন বলবো না, মানে অনলাইনেরই মার্কেট যখন অফ থাকে তখন ক্লাস হয়, সেই ক্লাসে ডিসকাস করা হয় যে এগুলো কেন হচ্ছে। হুম। একটু ঠান্ডা লেগে গেছে, কালকে পিকনিক ছিল জয়পুর জঙ্গলে, জঙ্গলের হাওয়ায় ঠান্ডা লেগে গেছে। আচ্ছা, কালকেও আমি ট্রেডিং করেছিলাম, লাস্টের দিকে গ্রুপে স্ক্রিনশট দিয়েছিলাম। কালকে আমি স্টকের উপরে ট্রেড নিয়েছিলাম। ওকে, স্টকের এটা বুলিশ এঙ্গেলফিন কিন্তু হলো না। হুম। বুলিশ এঙ্গেলফিন এইটা হলো না। এটা ওয়ান টাইপ অফ হ্যামার ক্যান্ডেল তৈরি হয়েছে। তো এই দুটো মিলিয়েও বুলিশ এঙ্গেলফিন হতে পারে। এই বডির থেকে এই বডিটা বড় হয়ে এটা বুলিশ এঙ্গেলফিন হতে পারে। আমার এখন 4,000 টাকা প্রফিট শো করছে, কি করব, বেরিয়ে যাব নাকি 15,000 প্রফিট নেবো? বলুন, আপনারা বলুন। আচ্ছা, মার্কেট এত নামছে কেন, বা আরো কি মার্কেট নামতে পারে? এগুলো যদি আপনারা একটু কমেন্টে জানান বা আপনাদের মতামত যদি কমেন্টে লেখেন, আমি কিন্তু সবকটা কমেন্টই রিড করি। ঠিক আছে? এবং আপনি যদি আপনার ফোন নাম্বার দেন, তাহলে কিন্তু আমরা আপনাদের সঙ্গে ফোনেতেও কথা বলতে পারি, যে আপনার ভিউ জানতে পারি। বা আপনি যদি আমাদের গ্রুপে অ্যাড হতে চান, তার জন্য আমাদের রিপ্রেজেন্টেটিভ আছে, আপনার সঙ্গে আলোচনা করতে পারে। এখনো ট্রেডটা প্রফিটেই আছে। 2,000 টাকা, 3,000 টাকা প্রফিট শো করছে। 15,000 প্রফিট নাকি অল্প প্রফিট নিয়ে বেরিয়ে যাব? 10টা 22, 10টা 25 এই ক্যান্ডেলটা ফরমেশন এন্ড হবে। হুম। 10টা 25-এ। তো এটা যেরকম ভাবে ওপর থেকে উঠেছে, যদি আর না নামে, তো এটা কিন্তু বুলিশ এনগেলফিন হবে। যদি বুলিশ এনগেলফিন হয়ে যায়, তাহলে মার্কেট কিন্তু আরো অনেকটা উঠতে পারে। আবার মার্কেট নিচের দিকে নামতে শুরু করছে। তো অপশনটা কিন্তু এইরকমই অপশন, মানে আপনি কিনে নিলেন একদম প্রফিট হবেই, এইরকম কিন্তু হয় না। যারা কল টিপস এই সমস্ত দিয়ে কাজ করে, তার অ্যাকচুয়ালি
নিজেরাও কতটা প্রফিট করে আমার সন্দেহ আছে। ওকে। তো স্টক মার্কেটে একটা কথা মনে রাখবেন, স্টক মার্কেটে প্রফিট করেছে বা প্রফিট করছে এই রকম ব্যক্তিই কিন্তু আপনাকে প্রফিটের মুখ দেখাতে পারে। বা স্টক মার্কেটে অলরেডি কোটিপতি হয়েছে, অর্থাৎ কোটিপতি হয়েছে মানে কি 1 কোটি টাকা এনেছে, এনে ট্রেড করছে না। কোটিপতি হয়েছে মানে 1 কোটি টাকা প্রফিট করেছে ডিউরিং দ্য পাস্ট এক্সপিরিয়েন্স। ওকে। বিগত 10 বছর, 15 বছর, যে কোনো টাইমে হতে পারে, 1 crore প্লাস প্রফিট করেছে। এরাই কিন্তু আপনাকে স্টক মার্কেটে কি করে আপনি প্রফিটেবল হবেন, কি করে স্টক মার্কেটে কোটিপতি হবেন, এই রাস্তাটা কিন্তু এনারাই দেখাতে পারবেন। যারা ওই শুধুমাত্র ইউটিউব ইউটিউব নিয়ে ব্যস্ত, বা ইউটিউব করে, বা সোকল ট্রেডার, পার্সোনাল পোর্টফোলিও দেখানো যাবে না, তারপর পার্সোনাল প্রফিট অ্যান্ড লস দেখানো যাবে না, তারা কতটা ট্রেডার সন্দেহ আছে। বা আপনারা এফবিতে যেগুলো অ্যাড দেখেন না, 10% এভরিডে প্রফিট, 2 ঘন্টায় টাকা ডবল, এরকম দেখবেন অনেক টেলিগ্রাম চ্যানেল আছে। এগুলো সব ফেক। আমি দায়িত্ব নিয়ে বলছি এগুলো ফেক। ওকে। এরকম হতে পারে না। আমি 16 বছর মার্কেটে আছি, 16 ইয়ার্স। এই 16 বছরে আমি আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি এগুলো ফেক। আমাদের একটা ওপেন চ্যালেঞ্জ আছে, 25 লাখ টাকা নিয়ে ট্রেড করছে এবং 3 বছরের বেশি সময় ধরে ট্রেড করে টার্ন করেছে। 40% মান্থলি না, 40% ইয়ারলি, 40%-এর বেশি প্রফিট আর্ন করেছে। এই রকম ব্যক্তি কেউ যদি থাকে, আমরা তাকে ডিডি ভ্যালু ইনভেস্টিং এর তরফ থেকে পুরস্কৃত করব। ওকে। তো দেখা যাক, আমার টার্গেট অনেকটাই মোটামুটি কাছাকাছি চলে এসেছে। 160-তে আমার টার্গেট ছিল, এটা কোনো কারণে ডিলিট হয়ে গেছে। আমি লিখে দিচ্ছি, আমি 176-এ সেল করেছি, আর আমি এক্সিট করব 161-এ। অর্থাৎ আমি 15,000 প্রফিট করব, 15,000 প্রফিট করব। ওকে। তো অ্যাজ পার এক্সপেক্টেড এটা কিন্তু বুলিশ অ্যাঙ্গেল ফিন তৈরি হলো, এই ক্যান্ডেলটার এই ক্যান্ডেলটা মিলে বুলিশ অ্যাঙ্গেল ফিন তৈরি হলো। তো বুলিশ অ্যাঙ্গেল ফিন যদি এরকম তৈরি হয়, ফার্স্ট টার্গেট তো এখানে আসবেই, সেকেন্ড টার্গেট এখানে আসবে। অর্থাৎ আমি আপনাদেরকে এক্সাক্ট বলেও দিচ্ছি টার্গেটটা কি হতে চলেছে। অর্থাৎ মার্কেট প্রথমে তো 24,440 আসবে, তারপরে 24,388, মানে ধরে নিন মোটামুটি 24,400-র কাছাকাছি মার্কেট যেতে পারে। ওকে। এবার দেখা যাক। 10টা 15-ই ট্রেডটা নিয়েছি, 11 মিনিট হয়ে গেল প্রায়। তো এই চ্যালেঞ্জটা আমরা মোটামুটি বহুদিন ধরে বলছি। যারা সোকল ট্রেডার, ওয়েস্ট বেঙ্গলের নাম্বার 1 ট্রেডার, ওয়েস্ট বেঙ্গলের নাম্বার 1 ইনস্টিটিউট, এইসব বলে যারা এফবিতে অ্যাড দিচ্ছে, তারা কিন্তু কেউ এটা অ্যাকসেপ্ট করেনি। ওকে। কেউ অ্যাকসেপ্ট করেনি, এই কারণে জানি না তাদের প্রফিট হয় কি না। তো যাই হোক, আমরা ওয়েট করে আছি, কেউ না কেউ আসবে। আচ্ছা, এই ওয়েস্ট বেঙ্গলের নাম্বার 1 ইনস্টিটিউট এটা কোন সংস্থা, মানে ইয়ে করে, একটু যদি কারো জানা থাকে আমাকে বলবেন তো, কারণ আমার ইনস্টিটিউটকেও আমি সেখানে নিয়ে প্রেজেন্ট করব যে আমাদেরটা কত নম্বরে আছে, একটু সিরিয়াল নাম্বারটা বলে দিন, 1 নম্বরে আছে না 100 নম্বরে আছে। আমি একটু জানার চেষ্টা করব আমাদের ডিডি ভ্যালু ইনভেস্টিং ইনস্টিটিউট। কারণ প্রত্যেকের অ্যাডেই দেখি ওয়েস্ট বেঙ্গলের নাম্বার 1 ইনস্টিটিউট। হতে পারে, হয় না, একটা ক্লাসে দেখবেন একাধিক ছেলে অঙ্কে 100-100 পাচ্ছে, তাহলে তো সবাই ফার্স্ট। হতে পারে তারা সবাই ফার্স্ট। তো আমার ইনস্টিটিউটের নাম্বারটা কত নম্বরে আছে, এটা খুব জানার ইচ্ছা, যে 100 নম্বরে আছে না 200 নম্বরে আছে, না লিস্টেই নেই। সবার এটাই দেখি ওয়েস্ট বেঙ্গলের নাম্বার 1 ইনস্টিটিউট। বুঝি না ভাই, কে কে তোমাদেরকে নাম্বার 1টা দেয়। ওকে। ওকে। তো 170 এখন পর্যন্ত আমি প্রফিটে আছি, দেখা যাক কি হয়। মার্কেট 166 থেকে 164 থেকে আবার ঘুরে চলে এলো। বুঝতে পারছি না প্রফিট নিয়ে বেরিয়ে যেতে হবে কিনা, আবার রেড ক্যান্ডেল তৈরি করছে। তো আর আমাদের যে 5 EM এ লাইন আছে, এই রেড লাইনটা, 5 EM এ লাইনটার নিচে যদি ক্লোজ দেয়, তখন তখন কি আমি বেরিয়ে যাব?
এখন 6,000 টাকা প্রফিট শো করছে। কি করা যায় বলুন, কমেন্টে বলুন। 10টা 15 ট্রেডটা নিয়েছি, প্রায় হয়ে গেল 13 মিনিট হয়ে গেল, 10টা 28 বাজে। 164 পর্যন্ত গেছিলো, আর 3 পয়েন্ট গেলেই আমার টার্গেট হিট করে যেত। বাট এখন 172 চলছে। আমি কি টার্গেটটা কমিয়ে 170-এ নিয়ে চলে আসবো? বুঝতে পারছি না। এখনো ট্রেডটা থেকে এক্সিট করে যাওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি, কিন্তু কি করব সেটাই ভাবছি। অপশন করলে শুধু যে প্রফিট হবে এরকম না, প্রফিটের সঙ্গে সঙ্গে লসও হতে পারে। তো এই যে ক্যান্ডেলটা, গ্রিন ক্যান্ডেলটা, এটা যদি আমি বুলিশ এঙ্গেলফিন বাদও দিই, এই যে এই ক্যান্ডেলটা, গ্রিন ক্যান্ডেলটা তৈরি হয়েছে না, দিস ইজ কল বুলিশ মারুবুজু ক্যান্ডেল। কি বলে? বুলিশ মারুবুজু ক্যান্ডেল। তো এই বুলিশ মারুবুজু ক্যান্ডেলটা বুলিশ মার্কেটকেই ইন্ডিকেট করে। ওকে। তো এখান থেকে মার্কেট ওপরে যাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি, অ্যাজ পার টেকনিক্যাল অ্যানালিসিস। টেকনিক্যাল বলছে এখান থেকে মার্কেট ওপরে যাবে। তো সেই অনুযায়ী, এবং দেখুন, এই যে বুলিশ অ্যাঙ্গেল, এই বুলিশ মারুবুজু ক্যান্ডেলটা হলো, এর কিন্তু 50%ও মার্কেট ইয়ে করতে পারেনি, ক্রসে আসতে পারেনি। এর 50%ও নিচে আসতে পারেনি। ওকে। তো এখন 170 চলছে, আমার 6,000 প্রফিট দেখাচ্ছে। আমিও একটু ভাবছি যে প্রফিটেবল ট্রেড, শুধু শুধু লসে কনভার্ট না করে অল্প প্রফিট নিয়ে যদি বেরিয়ে যাওয়া যায় কেমন হবে। আবার একটু গ্রিড ফিলও হচ্ছে, কারণ বুলিশ মারুগুজু হয়েছে, তারপরে বুলিশ এনগেলফিন হয়েছে, এবং বুলিশ এনগেলফিনের বা বুলিশ মারুগুজুর ওপরের দিকেই মার্কেট ট্রেড করছে। তো সেই অনুযায়ী 160 তো অবশ্যই যাবে, সেরকম হলে 150ও যেতে পারে। হুম। বাট কি করব সেটাই ভাবছি। আচ্ছা, একটা ওয়ার্ড আছে ট্রেলিং স্টপ লস, আপনারা এই ওয়ার্ডটা সম্পর্কে কি অবগত? এটা বারবার ডিলিট হয়ে যাচ্ছে আমার পেনের লেখাটা। 176, 161, 15,000 প্রফিট। বাহ, বলতে বলতে আমার স্টপ হয়ে গেল তো 160। 15,000 টাকা প্রফিট হয়ে গেছে, থ্যাংক ইউ। আবার আসছি যদি কোনো ট্রেড পাই। তো দেখুন 158 হয়ে গেছে, মার্কেট উঠে যাচ্ছে। তো ট্রেলিং স্টপ লসটা কি? দেখুন 150ও হয়তো চলে যেতে পারে, আমার প্রফিট বুকিং হয়ে গেছে। ট্রেলিং স্টপ লসটা কি? ট্রেলিং স্টপ লস কি এখন বলবো? আচ্ছা, আপনারা ট্রেলিং স্টপ লস সম্পর্কে যা জানেন কমেন্ট করুন। আমি এর পরের ট্রেডে যখন আসবো, আমি ট্রেলিং স্টপ লস নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এখন এইটুকুই। আবার দেখা হচ্ছে।